সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। শুরুতেই তোমাদের যে চিত্রটি দেখাচ্ছি সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক ভবনের চিত্র। আজকে আমি তোমাদের যে ক্লাসটি গ্রহণ করব সেটি হচ্ছে ইতিহাস বিষয়ের অনার্স প্রথম বর্ষের 211509 কোর্স। এই কোর্সের শিরোনাম হচ্ছে ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। এটা আমার লেকচার নম্বর 8। ইতিপূর্বে 7টা ক্লাস আমার সম্পন্ন হয়েছে। লেকচারের শিরোনাম হচ্ছে উমাইয়া বংশ, ওমর বিন আব্দুল আজিজ, উমাইয়া প্রশাসন ব্যবস্থা এবং কিভাবে উমাইয়াদের পতন ঘটে সেটি আজকে আমি তোমাদের দেখাবো। শুরুতেই আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, প্রভাষক। আমার কলেজের নাম হচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। শুরুতে আবারও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং অভিবাদন জানাচ্ছি এ ধরনের একটি কার্যক্রম গ্রহণ করার জন্য, যাতে এই করোনাকালীন সময়ে তোমরা ঘরে বসেই তোমাদের পাঠ্যক্রম বা পড়াশোনা চালিয়ে যেতে পারো। এখন আমরা দেখব ওমর বিন আব্দুল আজিজ, অর্থাৎ দ্বিতীয় ওমর যাকে বলা হয়, আবার ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। তার শাসনকাল হচ্ছে 717 খ্রিস্টাব্দ থেকে 720 খ্রিস্টাব্দ পর্যন্ত। শুরুতে তোমাদের সামনে ওমর বিন আব্দুল আজিজের পরিচয় সম্পর্কে বলবো। ওমর বিন আব্দুল আজিজ 681 খ্রিস্টাব্দে মদিনায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল আজিজ এবং মাতার নাম উম্মে আসিম। এই উম্মে আসিম আবার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমরের নাতনি। তিনি খলিফা আব্দুল মালিকের কন্যা ফাতেমাকে বিয়ে করেছিলেন। অর্থাৎ ওমর বিন আব্দুল আজিজ ফাতেমাকে বিয়ে করেন, যিনি ছিলেন আব্দুল মালিকের কন্যা। খলিফা ওয়ালিদ তাকে হিজাজের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। উমর বিন আব্দুল আজিজের চারিত্রিক বৈশিষ্ট্য এবং শাসন ব্যবস্থা ইসলামের প্রথম 4 খলিফার অনুরূপ হওয়ায় সুন্নিরা তাকে পঞ্চম খলিফা হিসেবে অভিহিত করেন। এবার আমরা দেখব ওমর বিন আব্দুল আজিজ কিভাবে খিলাফত লাভ করেছিলেন, অর্থাৎ শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। উমাইয়া শাসক সুলাইমান তার পুত্রদের মধ্যে কাউকে উত্তরাধিকারী মনোনীত করে যাননি। মৃত্যু শয্যায় তিনি সাধু পুরুষ রেজা ইবনে হায়াতের পরামর্শে ওমর বিন আব্দুল আজিজকে উত্তরাধিকার মনোনীত করেন। সুলাইমানের সবচেয়ে বড় কৃতিত্ব, তিনি তার চাচাতো ভাই ওমর বিন আব্দুল আজিজের মতো যোগ্য ও পবিত্র মানুষকে মনোনীত করেন। অর্থাৎ সুলাইমান নিজের সন্তানদের যোগ্যতা না থাকার কারণে ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন চাচাতো ভাইকে। আব্দুল আজিজকে দ্বিতীয় ওমর এবং উমাইয়া সাধুও বলা হয়। এখন আমি তোমাদের আব্দুল আজিজের শাসন ব্যবস্থা সম্পর্কে বলবো। প্রথমে দেখব শাসন নীতি। ওমর বিন আব্দুল আজিজ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। শাসন নীতির মধ্যে অন্যতম হচ্ছে প্রশাসনিক পদে পরিবর্তন। ওমর বিন আব্দুল আজিজ উমাইয়া খলিফাদের মধ্যে সম্পূর্ণ বিপরীত ছিলেন। অন্য খলিফারা ইসলাম থেকে সম্পূর্ণ বাইরে চলে এসেছিল, কিন্তু ওমর বিন আব্দুল আজিজ ইসলামের পথে ছিলেন। তিনি প্রশাসনিক পদে যে সকল দুর্নীতি পরায়ণ এবং অযোগ্য শাসক ছিল তাদেরকে সরিয়ে দেন এবং সেই জায়গাগুলোতে যোগ্য এবং কাছের লোকদের বসান। এইভাবে তিনি প্রশাসনিক পদে অনেক রদবদল করেছিলেন। শাস্তিমূলক ব্যবস্থা। ওমর বিন আব্দুল আজিজ দুর্নীতি পরায়ণ এবং যারা অন্যায় করবে সে সকল শাসকদের এবং
প্রজা সাধারণকে শাস্তির আওতায় নিয়ে এসেছিলেন। তিনি কাউকে ক্ষমা করতেন না, দুর্নীতি বা অন্যায় করলে তার কোনো রক্ষা ছিল না। এর শাসন ব্যবস্থা অনেকটাই হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনের সাথে মিল পাওয়া যায়। শাসনকর্তাদের প্রতি খলিফার নির্দেশ। বিভিন্ন প্রদেশের শাসনকর্তাদের প্রতি ওমর বিন আব্দুল আজিজ নির্দেশ প্রদান করেছিলেন যে তোমরা ন্যায়ভাবে শাসন পরিচালনা করবে, নিষ্ঠুরতা দেখাবে না, উদারতা দিয়ে শাসন করবে এবং জনগণ যাতে কোনো অন্যায় অত্যাচারে পতিত না হয় এবং তাদের যেন সুযোগ সুবিধা প্রদান করা হয় সেজন্য খলিফা শাসনকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছিলেন। ভোগ বিলাসিতা বর্জন। পূর্ববর্তী উমাইয়া শাসকগণ ভোগ বিলাসিতায় মত্ত ছিল। তারা মদ, জুয়া, নৃত্য, ব্যভিচার, লুণ্ঠন বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিল। কিন্তু ওমর বিন আব্দুল আজিজ ছিলেন এই দিক থেকে ব্যতিক্রম। তিনি সকল শাসনকর্তাকে ভোগ বিলাসিতা বর্জন করতে বলেন এবং যতদূর সম্ভব মিতব্যয়ী হওয়ার জন্য পরামর্শ দেন। হাশেমি নীতি। হযরত আজির আল্লাহ আনহুর যে অনুসারীরা ছিল তাদের প্রতি পূর্ববর্তী যে উমাইয়া শাসক তারা সকলেই বীতশ্রদ্ধ ছিল এবং তাদের উপর সর্বদা নির্যাতন করত। কিন্তু উমর বিন আব্দুল আজিজ সর্বপ্রথম ঘোষণা করলেন যে হাশেমিদের উপর কোনো ধরনের অন্যায় অত্যাচার করা যাবে না এবং তাদেরকে সমতা প্রদান করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের প্রতি কোনো অন্যায় অবিচার যেন না হয় সেজন্য তিনি কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। এবারে আমরা তোমাদের সামনে আমি বলবো খারিজি নীতি সম্পর্কে। খারিজি তারাই যারা ওই দুমান মীমাংসায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারী কিন্তু সেখান থেকে আলাদা হয়ে যায়। ইতিপূর্বে তোমাদের ক্লাসে আমি বলেছি খারিজি কারা। এই খারিজিরা সর্বদা বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টি করতে এবং উমাইয়াদেরকে তারা দেখতে পারতো না। ফলে উমাইয়া শাসকরা এই খারিজিদেরকে সবসময় দমন পীড়ন চালাতো। ওমর বিন আব্দুল আজিজ সর্বপ্রথম ঘোষণা করেন যে খারিজরা যদি কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা না করে তাহলে অযথা তাদের উপর কোনো ধরনের অত্যাচার বা নির্যাতন করা যাবে না। এর থেকে যেন সকল শাসক দূরে থাকে। বিশেষ করে কুফার যিনি শাসক ছিলেন তাকে এই নির্দেশটা প্রদান করা হয়েছিল। ফলে খারিজিরা এই ওমর বিন আব্দুল আজিজের প্রতি প্রসন্ন হয় এবং এ সময় তার শাসনকালে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা খারিজিরা সৃষ্টি করেনি। এরপর আমি বলবো তোমাদের মাওয়ালি নীতি সম্পর্কে। মাওয়ালি তাদেরকে বলা হয় যারা অনারব অথচ নতুন ভাবে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে অর্থাৎ ধর্মান্তরিত হয়েছে। এই মাওয়ালিদের প্রতি বিভিন্ন প্রদেশের শাসনকর্তা এবং ইতিপূর্বের খলিফারা বিদ্বেষ পোষণ করত অর্থাৎ তাদেরকে ভিন্ন চোখে দেখত। ওমর বিন আব্দুল আজিজ সর্বপ্রথম এই মাওয়ালিদের প্রতি বৈষম্য দূর করেন এবং তাদেরকেও সমান অধিকার অর্থাৎ আরব অনারব যে বৈষম্য সেটা দূর করার চেষ্টা করেন। ফলে মাওয়ালিরা আরবদের ন্যায় সমান সুযোগ সুবিধা পেয়েছিল। অমুসলিম নীতি। মুসলিম সাম্রাজ্যে যে সকল অমুসলিম আছে তাদের প্রতি মুসলমানরা অন্যায় করতে এবং তাদের নির্যাতন করত, তাদেরকে জোর করে ধর্মান্তরিত করত, এরকমও জানা যায়। তো ওমর বিন আব্দুল আজিজ এই অমুসলিমদের প্রতি সকল ধরনের অত্যাচার বন্ধ করেন, জোর করে ধর্মান্তরিত বন্ধ করেন এবং তাদের উপর অতিরিক্ত জিজিয়া কর আরোপ না করে বরং একটা একটা নরমাল অর্থাৎ স্বাভাবিক কর ধার্য করেছিলেন। ধর্মীয় নীতি। ধর্মীয় ক্ষেত্রে ওমর বিন আব্দুল আজিজ ছিলেন উদার অর্থাৎ তিনি যে অঞ্চলে দখল করেন অথবা যে সাম্রাজ্য তার প্রতিষ্ঠিত হয়েছে এই সাম্রাজ্যের মধ্যে যারা অমুসলিম বা মুসলিম রয়েছে সবাই যেন সমান সুযোগ সুবিধা ভোগ করে এবং কেউ যেন এখান থেকে বঞ্চিত না হয়, কারো ধর্ম পালনের জন্য বাধার সৃষ্টি না হয়, এই বিষয়ে তিনি মনোযোগ দিয়েছিলেন এবং সেটা তার শাসন ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য। এবার দেখবো আমরা ওমর বিন আব্দুল আজিজের রাজস্ব সংস্কার বা রাজস্ব ব্যবস্থা। প্রথমে তিনি খারাজ বা ভূমি কর আরোপ করেছিলেন। এখানে হিন্দু মুসলিম সবাইকে ভূমি কর দিতে হতো
এই ভূমি করের মাধ্যমে তিনি রাজস্ব ব্যবস্থায় একটা ব্যাপক পরিবর্তন আনেন এবং সে সময় রাজস্ব পরিপূর্ণ করে তোলেন। মুসলমানদের ভূমি ক্রয় নিষিদ্ধ। সে সময় অর্থাৎ উমর বিন আব্দুল আজিজের সময় মুসলমানরা অমুসলিমদের নিকট থেকে ভূমি ক্রয় করতে পারত। প্রথমে মুসলমানদের ভূমি হতে যে শস্য উৎপাদন হতো সেই শস্যের 5/1 কর হিসেবে দিতে হতো, কিন্তু পরবর্তীতে যখন সেটা 10/1 করা হয় তখন রাজস্ব আদায় অর্ধেকে নেমে যায়। এ সময় ওমর বিন আব্দুল আজিজ ঘোষণা করেন যে 100 হিজরি সালের পর হতে আর মুসলমানরা অমুসলিমদের কাছ থেকে কোন ধরনের ভূমি ক্রয় করতে পারবে না। অন্যদিকে 10/1 যেটা রাজস্ব দিত শস্যের, সেটাকে আবারও তিনি 5/1 নিয়ে আসছিলেন। এতে রাজস্ব অনেক বেড়েছিল। জিজিয়া কর বহাল। জিজিয়া কর হচ্ছে ধর্মীয় কর। প্রত্যেক মুসলমানকে সেনাবাহিনীতে যোগদান করা বাধ্যতামূলক ছিল, কিন্তু অন্য ধর্মের লোকদের জন্য সেটা বাধ্যতামূলক ছিল না। ফলে অন্য ধর্মের লোকদেরকে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে যে কর আদায় করা হতো সেটা হলো জিজিয়া কর, যাকে আমরা ধর্মীয় কর হিসেবেও বলতে পারি। অবৈধ সম্পদ বাজেয়াপ্ত। শাসন ক্ষমতায় থেকে যেসব শাসক বা প্রাদেশিক শাসনকর্তা অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এবং প্রচুর সম্পদের মালিক হয়েছেন, ওমর বিন আব্দুল আজিজ এই সকল লোকের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করেন এবং তাদেরকে পদচ্যুত করেন। এখন আমি তোমাদের দেখাবো ওমর বিন আব্দুল আজিজের বৈদেশিক নীতি, অর্থাৎ তার পররাষ্ট্র নীতি কি ছিল। হযরত ওমর বিন আব্দুল আজিজের সময় কোন সামরিক অভিযান প্রেরিত হয়নি রাজ্য জয়ের জন্য। তিনি রাজ্য জয় অপেক্ষা অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন। পূর্ববর্তী খলিফা কর্তৃক প্রেরিত সমস্ত সামরিক অভিযান বন্ধ করে দেন, কিন্তু স্পেনে বিদ্রোহ দেখা দিলে তিনি সৈন্য প্রেরণ করতে বাধ্য হন। স্পেনের শাসনকর্তা আল সামাহ পরাজিত ও নিহত হন। দ্বিতীয় ওমর রাজ্য বিজয়ে তেমন আগ্রহী না হয় মুসলিম সৈন্যবাহিনী ফিরে আসে, অর্থাৎ ওমর বিন আব্দুল আজিজের সময় আর কোনো রাজ্যের সীমা বাড়েনি এবং কমেও নাই। তিনি তার যে রাজ্য ছিল সে রাজ্যের মধ্যে যত শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেদিকে মনোনিবেশ করেছিলেন। এখন আমি তোমাদের বলবো ওমর বিন আব্দুল আজিজের মৃত্যু কিভাবে হয়েছিল। মাত্র 2.5 বছর শাসন করেছিলেন ওমর বিন আব্দুল আজিজ। এরপর 720 খ্রিস্টাব্দের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হিমস প্রদেশের নিকটবর্তী দায়র সীমান নামক স্থানে তার মৃত্যু হয়। এ সময় তার বয়স হয়েছিল মাত্র 39 বছর। ধারণা করা হয় দ্বিতীয় ওমরকে তার কৃতদাসদের সাহায্যে বিষ প্রয়োগে হত্যা করা হয়। তার উদারতা ও নিরপেক্ষ শাসন উমাইয়াদের অনেকে মেনে নিতে পারেনি বলে হয়তো তাকে হত্যা করা হয়। কারণ পূর্ববর্তী উমাইয়া শাসকরা খারিজি বা আলীপন্থীদের যে যে চোখে দেখতো সম্পূর্ণ বিপরীত চোখে দেখা শুরু করেন ওমর বিন আব্দুল আজিজ। এটাই হয়তো তার জন্য কাল হয়েছিল। ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলার কারণ, আমরা জানি ইসলামে 4 জন খলিফা আছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন। কিন্তু ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হচ্ছে, যদিও সেভাবে কোনো পঞ্চম খলিফা নাই। এখন কি কারণে ওমর বিন আব্দুল আজিজকে পঞ্চম খলিফা বলা হচ্ছে সেটা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। ওমর বিন আব্দুল আজিজ শাসন ব্যবস্থায় ইসলামী খিলাফতের আদর্শ পরিপূর্ণ বাস্তবায়ন করেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ্য পরিচালনা নীতি অনুসরণ করেন। বাইতুল মালকে তিনি জনগণের সম্পত্তিতে পরিণত করেন। ইতোপূর্বে আমরা দেখেছি যে পূর্ববর্তী উমাইয়া শাসকগণ বাইতুল মালকে বিশেষ করে মুয়াবিয়ার শাসনামল থেকে
নিজস্ব সম্পত্তিতে পরিণত করেছিল, কিন্তু ওমর বিন আব্দুল আজিজ আবার বাইতুল মালকে জনগণের সম্পত্তিতে পরিণত করেন। তিনি শরীয়তকে রাষ্ট্রীয়ভাবে পুনঃপ্রতিষ্ঠিত করেন, যেটা পূর্ববর্তী উমাইয়া শাসকগণ শরীয়ত থেকে দূরে সরেছিলেন। পরিবারের সদস্য সহ তিনি অনাড়ম্বর জীবনযাপন করতেন, অর্থাৎ নিজে অনাড়ম্বর ছিলেন, পরিবারের সকল সদস্য অনাড়ম্বর ছিল। তিনি কোনো ধরনের ভোগ বিলাসিতা করতেন না এবং অপব্যয় করতেন না। ইসলাম ও প্রজা সাধারণের কল্যাণে সর্বদা ভাবতেন, অর্থাৎ তার ভাবনা একমাত্র ছিল ইসলাম এবং প্রজা সাধারণ। উন্নত চরিত্র, ন্যায়পরায়ণতা, বিচক্ষণতা ইত্যাদি কারণে উমাইয়া রাজত্বে তিনি ছিলেন মরুভূমির মধ্যে মরুদ্যান স্বরূপ। আর এই সকল কারণে ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। এখন আমি তোমাদের সামনে উমাইয়াদের প্রশাসন ব্যবস্থা সম্পর্কে কিছু বলবো। উমাইয়ার প্রশাসন ব্যবস্থা শুরুতে দেখব কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মধ্যে একটা ছিল দিওয়ান আল জুনদ বা সামরিক বিভাগ। এই সামরিক বিভাগ তিনি পরবর্তীতে নানা অংশে কয়েকটা অংশে বিভক্ত করেন এবং সামরিক বিভাগের উন্নয়ন সাধন করেন। এরপর দেখব দিওয়ান আল রাসাইল বা পত্র আদান প্রদান বিভাগ। ইতিপূর্বে যে ডাক বিভাগ চালু হয়েছিল সেটাকে তিনি আরো মডিফাই বা সংস্করণ করেছিলেন এবং দ্রুত যেন এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পত্র আদান প্রদান করা যায়, তিনি সে ব্যবস্থা গ্রহণ করেছিলেন। দিওয়ান আল খারাজ বা রাজস্ব বিভাগ, এই রাজস্ব বিভাগে রাজস্ব কিভাবে বৃদ্ধি করা যায় এবং জনগণের কিভাবে উন্নতি করা যায়, সেই সাথে অসহায়, নিঃস্ব, দরিদ্র তাদেরকে কিভাবে বাইতুল মাল হতে সহযোগিতা করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। আর রাজস্ব বিভাগ যেন সবসময় পরিপূর্ণ থাকে, রাজস্ব বিভাগ যেন শূন্য না হয়, এই বিষয়ে তিনি বিশেষ দৃষ্টি প্রদান করেছিলেন। দিওয়ান আল খাতাম বা রেজিস্ট্রি বিভাগ, পূর্বেই উল্লেখ করেছি যে খলিফা আব্দুল মালিকের সময় রেজিস্ট্রি বিভাগ চালু হয়। রেজিস্ট্রি বিভাগের কাজ সেটাও বলেছি, তারপরে তোমাদের সুবিধার্থে আরেকবার বলছি। খলিফার কোনো পত্র বা বিভিন্ন তথ্য বা বার্তা যখন কোনো প্রদেশে বা অন্য কোনো দেশে যায়, তখন সেটা এই রেজিস্ট্রি বিভাগের সিলমোহর লাগিয়ে সেখান থেকে অনুমোদিত হওয়ার পরেই সেটা যায়। অন্যদিকে বাইরে থেকে অর্থাৎ বাইরের প্রদেশের কোনো পত্র বা বার্তা যদি আসে, সেটা প্রথমে রেজিস্ট্রি বিভাগে জমা হয় এবং সেই রেজিস্ট্রি বিভাগ থেকে অনুমোদন হওয়ার পরে সেটা খলিফার কাছে যায়। এটাই হলো দিওয়ান আল খাতাম বা রেজিস্ট্রি বিভাগ কাজ। দিওয়ান আল বারিদ বা ডাক বিভাগ, এই ডাক বিভাগের কথাও তোমাদের আগেই বলেছি। প্রতি 12 মাইল অন্তর অন্তর একটা করে ডাক বিভাগ বা ডাকঘর প্রতিষ্ঠিত ছিল। ডাক বিভাগের একজন প্রধান নিযুক্ত ছিল। এই ডাক নিয়ে যাতায়াত করার জন্য ঘোড়া এবং উটের ব্যবস্থা ছিল এবং সেগুলো ছিল খুবই দ্রুতগামী। এবার দেখবো প্রাদেশিক শাসন ব্যবস্থা। প্রাদেশিক শাসন ব্যবস্থার কতগুলো ভাগ ছিল। বিশাল উমাইয়া সাম্রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 5টি বিভাগ ছিল। এই বিভাগগুলো হিজাজ, ইয়ামেন ও মধ্য আরব নিয়ে আরব প্রদেশ গঠিত হয় এবং এর রাজধানী ছিল মক্কা। 2 নম্বরে ছিল কুফা, বসরা, ওয়াশিদ, মাদাইন, খোরাসান, সিন্ধু এবং পাঞ্জাব নিয়ে গঠিত পূর্বাঞ্চল বিভাগ এবং এর রাজধানী ছিল কুফা। 3 নম্বরে নিম্ন ও উচ্চ মিশর নিয়ে গঠিত হয় আরেকটি প্রদেশ এবং এর রাজধানী ছিল ফুরস্তাত। এশিয়া মাইনর, এর মধ্যে আছে 4টা অঞ্চল, একটা হচ্ছে এশিয়া মাইনর, জর্জিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান। আর এই প্রদেশের রাজধানী ছিল মসুল। 5 নম্বরে আসছে উত্তর আফ্রিকা, স্পেন, সিসিলি ও ভূমধ্য সাগরের দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত এবং এ প্রদেশের রাজধানী ছিল কায়রোয়ান। তাহলে আমরা 5টা প্রদেশ দেখালাম। এরপরে দেখব প্রদেশ সমূহ আবার বিভক্তি।
এই 5টা প্রদেশকে শাসন কার্যের সুবিধার্থে পরবর্তীতে 14টি প্রদেশে ভাগ করা হয়। যেমন আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি, প্রসঙ্গক্রমে এসে গেল কথাটা, প্রথমে 19টা বৃহত্তর জেলা ছিল, পরবর্তীতে 19টা জেলাকে 64টা জেলাতে ভাগ করা হয়। ঠিক একইভাবে 5টা প্রদেশকে পরবর্তীতে 14টা প্রদেশে ভাগ করা হয় এবং সেটা উমাইয়া শাসন আমলে। যে 14টা নতুন প্রদেশ হলো সেগুলো হলো আরব, ইরাক, জর্জিয়া, সিরিয়া, মিশর, আল মাগরিব, প্রাচ্য দেশ, আদ-দাইলাম, আল জিবাল, আর রিহাব, খুজিস্তান, ফার্স, কিরমান এবং সিন্ধু প্রদেশ। এই বিভাগের শাসন কার্য পরিচালনার জন্য খলিফা একজন রাজপ্রতিনিধি বা ভাইসরয় নিযুক্ত করতেন। এই ভাইসরয় তার সকল কাজের জন্য খলিফার নিকট দায়বদ্ধ থাকতো এবং তার কাছে জবাবদিহি করতে হতো। ভাইসরয় আবার প্রাদেশিক শাসনকর্তা, যাদেরকে ওয়ালি বলা হতো, এই ওয়ালি নিযুক্ত করতেন। এই ওয়ালিগণ তাদের কাজকর্মের জন্য এই ভাইসরয়ের কাছে দায়বদ্ধ থাকতো এবং তাদের কাছে জবাবদিহি করতে হতো। প্রাদেশিক শাসনকর্তা অর্থাৎ ওয়ালি যারা, তারা আবার জেলার প্রশাসনিক কর্মকর্তা বা আমিল নিয়োগ করতেন। এই আমিলরা আবার তাদের কাজের জন্য প্রাদেশিক শাসনকর্তার কাছে দায়বদ্ধ থাকতো এবং তাদের কাছে প্রাদেশিক শাসনকর্তার কাছে জবাবদিহি করতে হতো জেলার যে আমিল তাকে। এবারে আমি তোমাদের সামনে বলবো উমাইয়াদের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে। উমাইয়া খিলাফতের রাজস্ব আয়ের উৎসগুলো ছিল জাকাত বা দরিদ্র কর। ধনীদের সম্পদ থেকে একটা নির্দিষ্ট অংশ জাকাত প্রদান করতে হতো। এই জাকাতে হক ছিল দরিদ্রদের। সকল ধনী সম্প্রদায় একটা নির্দিষ্ট হারে জাকাত প্রদান করত। জাকাত সংগ্রহ করার পর দরিদ্রদের মধ্যে এই জাকাত বন্টন করা হতো। এর ফলে দরিদ্ররা আর্থিক দিক দিয়ে কিছুটা হলো সুবিধা পেত। খারাজ অর্থাৎ ভূমি কর, দেশের জনগণ যে ভূমি ব্যবহার করছে বা যারা ভূমির মালিক রয়েছে, এই ভূমি ব্যবহারের বিনিময়ে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ কর দিতে হতো। এই ভূমি করও উমাইয়া রাজস্বের একটা অন্যতম উৎস ছিল। জিজিয়া কর, যেটা অমুসলিমদের নিরাপত্তার বিনিময়ে দেওয়া কর, অর্থাৎ মুসলিম সাম্রাজ্যে যে সকল অমুসলিম বসবাস করছে তারা তাদের নিরাপত্তা লাভের বিনিময়ে খলিফাকে একটা নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করত। এটাকে জিজিয়া কর, অনেকে ধর্মীয় কর বলে থাকেন। এই ধর্মীয় কর বা জিজিয়া করও উমাইয়াদের রাজস্বের একটা অন্যতম উৎস ছিল। উসর, যেটা বলা হচ্ছে মুসলমানদের দেওয়া ভূমি কর। মুসলমানরা যে ভূমি ব্যবহার করত বা চাষবাস করত, সেখানে নির্দিষ্ট পরিমাণ একটা কর খলিফাকে দিতে হতো, বায়তুল মালে জমা করতে হতো। একেই বলা হচ্ছে উসর। এই উসরের মাধ্যমে রাজস্ব ব্যবস্থা অনেক সমৃদ্ধ হয়েছিল। আলফে বা রাষ্ট্রীয় ভূমি ব্যবহারের কর, ব্যক্তিগত ভূমি ছাড়াও জনগণ রাষ্ট্রীয় ভূমি যখন ব্যবহার করত, সে রাষ্ট্রীয় ভূমি ব্যবহারের বিনিময়ে একটা কর রাষ্ট্রকে অর্থাৎ খলিফাকে প্রদান করতে হতো, যেটাকে বলা হচ্ছে আলফে। এই আলফেটাও রাজস্ব ব্যবস্থার অন্যতম আর একটা উৎস ছিল। করদ রাজ্য হতে প্রাপ্ত কর, অর্থাৎ যে সকল রাজ্য দখল করা হয়েছে সে সকল রাজ্যে ওতে একটা নির্দিষ্ট পরিমাণ কর পাওয়া যেত। এর বিনিময়ে সেই রাজ্যকে রক্ষা করার দায়িত্ব ছিল খলিফা। এই নির্দিষ্ট পরিমাণ যে কর আদায় করা হতো বিভিন্ন রাজ্য থেকে, সে কর রাজ্যতে প্রাপ্ত করও ছিল রাজস্বের একটা অন্যতম উৎস। এরপর তোমাদের বলবো উৎসব উপলক্ষে প্রাপ্ত কর। বিভিন্ন ধর্মের জনগণ যখন বিভিন্ন উৎসব পালন করত, তখন সেই উৎসব উপলক্ষে একটা নির্দিষ্ট পরিমাণ কর খলিফাকে প্রদান করতে হতো এবং সেটা বায়তুল মালে জমা করতে হতো। এটাও ছিল রাজস্ব আয়ের আর একটা উৎস। উসুর বা বাণিজ্য শুল্ক,
সাম্রাজ্যের যেসব লোক বাণিজ্য করত মুসলিম সাম্রাজ্যের, তারা বাণিজ্য বিনিময়ে একটা নির্দিষ্ট পরিমাণ শুল্ক দিত এবং বাণিজ্যের জন্য দস্তক বা এই ধরনের বাণিজ্যের জন্য এক ধরনের অনুমতি পত্র নিতে হতো। এই অনুমতি পত্রের বিনিময়ে খলিফাকে একটা নির্দিষ্ট পরিমাণ শুল্ক বা কর দিতে হতো, যেটা বাণিজ্য শুল্ক বা উসুর নামে পরিচিত। খুমস বা গনিমা। গনিমা হচ্ছে শত্রুদের সাথে যখন যুদ্ধ হয়, যুদ্ধে যদি শত্রু পরাজিত হয় তাহলে তাদের সম্পদ বা মালামাল লুণ্ঠন করা হয়। এই লুণ্ঠনকৃত মালামালকে গনিমা বলা হয়। অন্যদিকে যে সকল শত্রু পক্ষের লোকজন বন্দী হয়, শত্রু সেনারা বন্দী হয়, সে বন্দী সেনাদেরকে মুক্তিপণের বিনিময়ে যখন ছেড়ে দেওয়া হয় বা অর্পণ করা হয়, এই যে মুক্তিপণ পাওয়া যায় এটাকেও বলা হয় খুমস বা গনিমা। এরপরে আমি তোমাদের সামনে উমাইয়াদের সামরিক ব্যবস্থা সম্পর্কে বলবো। সামরিক ব্যবস্থায় প্রথমে দেখব প্রধান সামরিক ঘাঁটি কোনগুলো ছিল। উমাইয়া শাসকরা কুফা, বসরা, ওয়াশিদ, মদিনা, মিশর, মসুল, দামেস্ক প্রভৃতি স্থানে সামরিক ঘাঁটি স্থাপন করেছিল। কেন্দ্রীয় সরকারের অধীনে সৈন্য ছিল সে সময় 1,00,000 থেকে 1,20,000-এর মতো। অর্থাৎ কোন শাসকের বা খলিফার সময় ছিল 1,00,000-এর মতো, আবার কোন খলিফার সময় ছিল 1,20,000-এর মতো সৈন্য। এই বিশাল সৈন্য বাহিনীর বিভিন্ন যে ঘাঁটি, সেই ঘাঁটিতে ভাগ করে দেওয়া হয়েছিল। এরপরে তোমাদের বললো সৈন্যদের বেতন সম্পর্কে। উমাইয়া শাসকদের সময়ে বিভিন্ন খলিফার সময়ে সৈন্যদের বেতন ও ভাতা ভিন্ন ভিন্ন ছিল। অর্থাৎ এক এক সময় এক এক খলিফা ছিল এবং তাদের সময় বেতন ভাতারও অনেক পার্থক্য ছিল। যেমন মুয়াবিয়া প্রত্যেক সৈন্যকে বছরে 1,000 দিরহাম বেতন দিতেন এবং যদি বিশেষ কোনো অভিযানে তিনি প্রেরণ করতেন সৈন্যবাহিনীকে, তাহলে সে অভিযান বাবদ ভাতা প্রদান করতেন। অন্যদিকে ইয়াজিদ সিরীয় সৈন্যদের ভাতা 100 দিনার বৃদ্ধি করেন। অর্থাৎ অন্যান্য অঞ্চলের মুসলমান সৈন্যদের চেয়ে সিরীয় সৈন্যদের ভাতা 100 দিনার বেশি ছিল। এখানে তিনি একটু বৈষম্য করেছিলেন। আবার দেখতে পাওয়া যায় তৃতীয় ইয়াজিদ প্রত্যেক সৈন্যের বেতন 10 দিরহাম হ্রাস করেন। অর্থাৎ পূর্ববর্তী শাসকরা যে পরিমাণ বেতন দিতেন, তৃতীয় ইয়াজিদ তার চেয়ে 10 দিরহাম প্রত্যেক সৈন্যের হ্রাস করেছিলেন। এইভাবে বিভিন্ন শাসকদের শাসন আমলে বেতন হ্রাস বৃদ্ধি হতো। এবার দেখবো সৈন্য দলের বিভক্তি বা সৈন্যরা কেমন দলে বিভক্ত ছিল বা কি ধরনের সৈন্য ব্যবস্থা ছিল। উমাইয়া খলিফারা ছিলেন সেনাবাহিনীর প্রধান, অর্থাৎ সেনাবাহিনীর প্রধান অন্য কেউ হতে পারতেন না, শুধু খলিফা হতে পারতেন। সেনাবাহিনী সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ছোট ছোট ইউনিটে ভাগ করা হতো। প্রতি 10 জনের জন্য একজন আরিফ নিযুক্ত করা হতো। প্রতি 50 জনের জন্য একজন খলিফা নিযুক্ত করা হতো। প্রতি 100 জনের জন্য একজন নকিব নিযুক্ত করা হতো। আবার প্রতি 10,000 জনের জন্য একজন কায়েদ থাকতেন। আর 10 জন কায়েদ থাকতেন একজন আমির বা সেনাপতির অধীনে। সুতরাং দেখা যায় যে 1,00,000 সৈন্যবাহিনী থাকলে তাদের যে প্রধান থাকতেন তিনি হতেন আমির বা সেনাপতি। এরপরে দেখবো যুদ্ধ কৌশল ও যুদ্ধাস্ত্র। যখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যেত উমাইয়ার সেনাগণ, তখন সেনাবাহিনী আল খামিস বা 5 ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে কেন্দ্র, যারা সামনে থাকবে, বা কাল। ডান পার্শ্বে যে বাহিনী থাকবে তাদেরকে বলা হতো মাইমানা। বাম পার্শ্বে যারা থাকবে তাদেরকে বলা হতো মায়া সারা। সম্মুখ ভাগে যারা থাকবে তাদেরকে বলা হতো মুকাদ্দমা এবং পশ্চাৎ ভাগ অর্থাৎ পেছনে যারা থাকবে তাদের বলা হতো সাকা। সৈন্যরা বর্ষা, তীর ধনুক, কুঠার, ঢাল তলোয়ার ইত্যাদি অস্ত্র ব্যবহার করত এসব যুদ্ধে। এবারে দেখব নৌবাহিনী গঠন। উমাইয়া খলিফাদের মধ্যে মুয়াবিয়া সর্বপ্রথম নৌবাহিনী গঠন করেন।
মুসলিম সাম্রাজ্যের সীমা পশ্চিমে আটলান্টিক থেকে ভূমধ্য সাগরের অঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করলে পূর্ব ভূমধ্য সাগর যখন বিস্তার লাভ করে তখন তিনি নৌবাহিনী গঠনের প্রয়োজন অনুভব করেন। 661 খ্রিস্টাব্দে মুয়াবিয়া সিরিয়ায় একটি জাহাজ নির্মাণ কারখানা স্থাপন করেন। মুয়াবিয়ার খিলাফতকালে মুসলমানদের 1700টি জাহাজ ছিল, অর্থাৎ 1700টি জাহাজ ছিল। 669 খ্রিস্টাব্দে তিনি জল ও স্থলপথে, অর্থাৎ মুয়াবিয়া জল ও স্থলপথে কনস্টান্টিনোপল অবরোধ করেন। খলিফা আব্দুল মালিক তিউনিসিয়ায় একটি জাহাজ নির্মাণ কারখানা স্থাপন করেন। খলিফা ওয়ালিদ নৌবাহিনীকে 5টি ভাগে ভাগ করেছিলেন। 717 খ্রিস্টাব্দে খলিফা সুলাইমান কনস্টান্টিনোপল, অর্থাৎ বর্তমান তুরস্কের ইস্তাম্বুল দখলের জন্য 1800 জাহাজ সহ এক বিশাল নৌবহর প্রেরণ করেছিলেন। কারণ কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল দখল করার জন্য নৌবাহিনী প্রেরণের কোনো বিকল্প ছিল না। এখন আমি তোমাদের বলবো উমাইয়াদের পতনের কারণ সমূহ। উমাইয়ারা শাসন করেছিল প্রায় 90 বছর, কিন্তু এই 90 বছর পরেই তাদের পতন অবশ্যম্ভাবী হয়ে যায়। এবং নিচে দেখার চেষ্টা করবো কি কি কারণগুলো ছিল। প্রথমে দেখবো সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব। উমাইয়া শাসকদের সময় সর্বপ্রথম গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্র চালু হয়, কিন্তু এখানে সুষ্ঠু কোনো উত্তরাধিকার নীতি ছিল না। অর্থাৎ কার পরে কে শাসক হবে সে এরকম ধরনের কিছু ছিল না। যোগ্য, হয়তো অনেক সময় দেখা গেছে যোগ্য যিনি তিনি শাসন ক্ষমতা পাননি, আবার অযোগ্য যে ব্যক্তি সে শাসন ক্ষমতা পেয়ে গেছে। এভাবে সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাবে উমাইয়াদের পতন ঘটেছিল। তারপর দেখব পরবর্তী শাসকদের দুর্বলতা। মুয়াবিয়া যে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিলেন সেখানে আব্দুল মালিক এবং উমর বিন আব্দুল আজিজ যে দুর্দান্ত প্রতাপে এবং একটা দৃঢ় ভিত্তির উপর যে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, পরবর্তী শাসকরা ছিলেন দুর্বল এবং তারা সেটা টিকিয়ে রাখতে পারেনি, যে কারণে উমাইয়াদের পতনটা ত্বরান্বিত হয়েছিল। উমাইয়া শাসকদের নিষ্ঠুরতা। উমাইয়া শাসকরা ছিলেন অত্যন্ত নিষ্ঠুর। তারা বিভিন্ন অঞ্চলে যখন জয় করতেন বা দখল করতেন তখন নিষ্ঠুর ভাবে হত্যা করতেন। অন্যদিকে খারিজি এবং হাশিমি গোত্রের লোকদের উপরও উমাইয়ারা অত্যন্ত নিষ্ঠুরতা প্রদর্শন করত। এই নিষ্ঠুরতার কারণেই সাধারণ জনগণ উমাইয়াদেরকে ভালো চোখে দেখেনি, আর এই সুযোগটা গ্রহণ করেছিল পরবর্তীতে আব্বাসীয়রা, যে কারণে উমাইয়া শাসকদের পতন ঘটেছিল। সাম্রাজ্যের বিশালতা। সাম্রাজ্য যত বিশাল হবে সেটাকে টিকিয়ে রাখা তত কঠিন, কারণ একটা পরিবার যত সহজে চালানো সম্ভব একটা গ্রাম ততটাই কঠিন চালানো। এইভাবে ক্ষুদ্র সাম্রাজ্য যখন থাকে সেটাকে যখন সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেটা বিশাল আকার ধারণ করলেই সেটা পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। কারণ সাম্রাজ্যে যে বিভিন্ন প্রদেশ থাকে সেই প্রদেশগুলোতে বিদ্রোহ দেখা দেয় এবং একদিকে বিদ্রোহ দমন করতে গেলে অন্য অঞ্চলে আবার নতুন করে বিদ্রোহ দেখা দেয়। এভাবে সাম্রাজ্য যত বিশাল হবে বিদ্রোহ বা অরাজকতা বিশৃঙ্খলা তত বেড়ে যাবে। এর ফলেই উমাইয়াদের পতন ঘটেছিল। শুধু উমাইয়াদের না, কালে কালে যুগে যুগে আমরা দেখেছি বিভিন্ন রাজবংশের পতনের অন্যতম একটা কারণ ছিল এই সাম্রাজ্যের বিশালতা। খলিফাদের বিলাসিতা। উমাইয়া খলিফাদের মধ্যে একমাত্র ওমর বিন আব্দুল আজিজ ছাড়া সকল খলিফায় বিলাসিতাপূর্ণ এবং আড়ম্বর জীবন যাপন করতেন। তারা অপব্যয় করতেন এবং রাজকোষ হতে, অর্থাৎ বায়তুল মাল হতে নিজস্ব অর্থ মনে করে যা ইচ্ছা তাই ভাবে ব্যয় করতেন। এর ফলে সাধারণ জনগণ এটা কিছুতেই মেনে নিতে পারেনি, আর এই বিলাসিতায় তাদের পতনের জন্য কাল হয়ে দাঁড়ায়। অনারব মুসলমানদের প্রতি বৈষম্য। আরব এবং অনারব মুসলমানদের দুই ধরনের ভাগ করে ফেলেছিল উমাইয়া শাসকরা। যারা আরব তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হতো, কিন্তু অনারব মুসলমান যারা ধর্মান্তরিত হয়েছে এবং মুসলিম হয়েছে, নতুন ইসলামে আবির্ভাব ঘটেছে, তাদের অন্য চোখে দেখা হতো এবং তাদেরকে পূর্বে যে জিজিয়া বা ধর্মীয় কর দিতে হতো
সেই করটা বহালই রেখেছিল। এর ফলে অনারবরা ক্ষুব্ধ হয় এবং তারা খারেজি এবং হাশেমি যে লোক বা যারা গোত্রের জনগণ ছিল তাদের সাথে মিলে বিদ্রোহ করে। এর ফলে উমাইয়াদের পতন ঘটে। এবার আমরা দেখব হিমারীয় ও মুদারীয় দ্বন্দ্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে হিমারীয় এবং মুদারীয় গোত্র যে দ্বন্দ্বে লিপ্ত ছিল, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর এই দুই গোত্রের মধ্যে সেই দ্বন্দ্বটা চলে গিয়েছিল, অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু উমাইয়া খলিফাদের শাসনকালে হিমারীয় ও মুদারীয়দের আবার নতুন করে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং এর অন্যতম কারণ হচ্ছে উমাইয়া খলিফাদের দূরদৃষ্টিতার অভাব এবং সেই সাথে পক্ষপাতিত্ব। ফলে হিমারীয় এবং কখনো উমাইয়া খলিফারা হিমারীয়দের পক্ষ নিয়েছে, আবার কখনো মুদারীয়দের পক্ষ নিয়েছে। ফলে যখন যার পক্ষ নিয়েছে তখন বিপরীত যে গোত্র তারা উমাইয়া খলিফাদের প্রতি বীতশ্রদ্ধ, অর্থাৎ তাদের প্রতি ক্ষুব্ধ হয়েছে এবং উমাইয়াদের পতনে এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিয়া সম্প্রদায়ের বিরোধিতা। শিয়া সম্প্রদায় বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে অনুসারী তাদেরকে। আমরা জানি মুয়াবিয়া শাসন ক্ষমতা দখল করেছিলেন দুমার মীমাংসার মাধ্যমে এবং হযরত আলীর সাথে সততা বা প্রবঞ্চনা করে। এই বিষয়টা হযরত আলীর যারা সমর্থক, হযরত আলীর সমর্থকরা কিছুতেই, অর্থাৎ শিয়ারা এটা মেনে নিতে পারেনি। ফলে উমাইয়া শাসকদের সাথে, সকল শাসকদের সাথে শিয়া সম্প্রদায়ের একটা বিরোধিতা লেগেই থাকতো এবং প্রায় তাদের সাথে বিদ্রোহ, কলহ, বিশৃঙ্খলা, অরাজকতা দেখা দিত। এটাও ছিল উমাইয়াদের পতনের আরো একটা কারণ। এরপরে দেখব খারিজি বিদ্রোহ। খারিজিকে, সেটা পূর্বে আমি বলেছি, খারিজি হচ্ছে সেই অংশ যে অংশ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন, কিন্তু দুমার মীমাংসার ফলে হযরত আলীকে যখন বলছিলেন যে আপনি এর বিরুদ্ধে প্রতিবাদ করেন, আলী যখন প্রতিবাদ না করে তখন একটা দল আলীর ভাগ থেকে আলাদা হয়ে যায় এবং এরাই ইতিহাসে খারিজি নামে পরিচিত। এই খারিজিরা প্রত্যেক উমাইয়া শাসনের আমলেই বিদ্রোহ করেছে এবং তারা উমাইয়া শাসকদের ব্যতিব্যস্ত করে রেখেছে। প্রথম দিককার উমাইয়া শাসকরা খারিজিদের দমন করতে পারলে এবং তাদেরকে দাবিয়ে রাখতে পারলে শেষের দিকের যে উমাইয়া শাসক তারা খারিজিদের বিদ্রোহ আর দাবিয়ে রাখতে পারেনি। ফলে উমাইয়া বংশের পতন ত্বরান্বিত হয়েছিল। আব্বাসীয় আন্দোলন। উমাইয়া শাসনের পরবর্তীতে আব্বাসীয় আন্দোলন বা আব্বাসীয় বংশের যে শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, এর কারণ হচ্ছে আব্বাসীয় আন্দোলন। আব্বাসীয়রা ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আত্মীয় এবং রক্তের সম্পর্কীয়। অন্যদিকে উমাইয়ারা ছিল একটু দূর সম্পর্কে। ফলে খিলাফতের প্রকৃত উত্তরাধিকারী বা প্রকৃত দাবিদার ছিল আব্বাসীয়রা, কিন্তু উমাইয়ারা জোরপূর্বক সেটা নিজেদের দখলে রেখেছিল। আব্বাসীয়রা এটা মানতে পারেনি এবং নিজেরা ক্ষমতা দখলের জন্য উমাইয়াদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। শেষের দিকে এসে আব্বাসীয়রা সফলতা লাভ করে এবং উমাইয়াদের পরাজিত করে আব্বাসীয়রা খিলাফত লাভ করে। শেষ খলিফা ছিলেন উমাইয়া বংশের দ্বিতীয় মারওয়ান। এই দ্বিতীয় মারওয়ান আব্বাসীয়দের কাছে পরাজিত এবং নিহত হন। এর ফলে উমাইয়া বংশের আর কোনো শাসক থাকে না, সেখানে আব্বাসীয় শাসনের সূচনা হয়েছিল। সর্বশেষ যে পয়েন্ট দেখব সেটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। সৃষ্টির শুরু থেকে প্রকৃতির একটা নিয়ম আছে, যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, যার শুরু আছে তার শেষ আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার উত্থান আছে তার পতনও আছে। উমাইয়া বংশের শাসন বা উমাইয়ার শাসকরা এর ব্যতিক্রম ছিল না। ফলে একদিন যে উমাইয়া শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, সে উমাইয়া শাসকদের এক সময় পতনের দিকে ধাবিত হয়েছিল। প্রকৃতির নিয়মকে কেউ এড়াতে পারে না, উমাইয়ারা সেটা এড়াতে পারেনি। এর ফলে এক সময় এই উমাইয়া শাসকদের পতন ঘটে এবং উমাইয়া বংশ উৎখাত হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই লেকচার প্রদান করতে গিয়ে আমি যে সকল সহায়ক গ্রন্থের সহায়তা নিয়েছি সেগুলো কয়েকটা তোমাদের এখন নাম বলবো। শেখ রিয়াজউদ্দিন আহমদ আরব জাতির ইতিহাস অনুদিত,
বাংলা একাডেমি ঢাকা থেকে প্রকাশিত 1964 সালে। ফিলিপ কটলার হিটটি আরব জাতির ইতিহাস অনূদিত, এটা লন্ডন থেকে প্রকাশিত 1940 সালে। সৈয়দ আমির আলীর লেখা দ্য স্পিরিট অব ইসলাম, লন্ডন থেকে প্রকাশিত 1949 সালে। মফিজুল্লাহ কবিরের ইসলাম ও খিলাফত, নওরোজ কিতাবিস্তান, ঢাকা 1974 সালে প্রকাশিত। মোহাম্মদ হাফিজুর রহমান ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস, গ্রন্থকুটির লাইব্রেরি, ঢাকা থেকে প্রকাশিত 2016 সালে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আমার ক্লাস এখানে শেষ করব। আজকের এই ক্লাস থেকে যদি তোমরা সামান্য কিছু উপকৃত হও, তাহলে আমি আমার নিজের ক্লাসকে সার্থক মনে করব। সেই সাথে তোমরা সবাই ঘরে থাকবা, নিরাপদে থাকবা। এই করোনা ভাইরাস কোভিড-19 প্রতিরোধে নিজে সচেতন থাকবা, অন্যকেও সচেতন রাখবা, এই আশাবাদ ব্যক্ত করছি। আর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য, যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপুল পরিমাণ শিক্ষার্থী এই অনলাইন ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করে তাদের যে ক্ষতি হচ্ছিল বা যে পড়াশোনা থেকে তারা দূরে ছিল, সেটাতে তারা অংশগ্রহণ করতে পারছে। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ এবং অভিবাদন জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।